পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি সোমবার যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন। এবার কি আত্মবিশ্বাসে ভাটা পড়বে? और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। 2025 সালে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সফলভাবে আয়োজন করবে পাকিস্তান। সমস্ত দল অংশগ্রহণ করবে, এমনকি প্রতিপক্ষ ভারতও আসবে, এমনই বলেছিলেন নকভি। টুর্নামেন্টটি 19শে ফেব্রুয়ারি 2025-এ শুরু হওয়ার কথা ছিল, ফাইনাল হওয়ার কথা ছিল 9ই মার্চ। ম্যাচগুলি 3টি ভেন্যুতে বিভক্ত ছিল, লাহোর, করাচি আর রাওয়ালপিন্ডি। তবে পাকিস্তানের মাটিতে টুর্নামেন্টটি আয়োজনে বড় ধাক্কা খেল পাকিস্তান। 2 চাইনিজ পর্যটকের মৃত্যু হয়েছে করাচি বিমানবন্দরে। আচমকা জঙ্গিদের বোমা বিস্ফোরণে মৃত্যু হয় 2 জনের। এই অবস্থায় পাকিস্তানে উপস্থিত আন্তর্জাতিক দূতাবাসগুলি নড়ে চড়ে বসেছে। আগত বিদেশিরা রীতিমতো আতঙ্কে ভুগছেন। এরকম ঘটনা প্রথমবার নয়। পাকিস্তানের মাটিতে ক্রীড়া ইভেন্টগুলি বন্ধ হওয়ার জোগাড়। সন্ত্রাসী কর্মকাণ্ড দ্বারা রীতিমতো সন্ত্রস্ত বহির্বিশ্বের দেশগুলি। শুধু ভারত নয়, অনেক দেশই পাকিস্তানে যেতে চায় না। দেশটি বছরের পর বছর ধরে একাধিক ঘটনার সম্মুখীন হয়েছে, যা খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। 2009 সালের ঘটনা, শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের ওপর লাহোরে বন্দুকধারীরা হামলা চালায়, যার ফলে খেলোয়াড় এবং কর্মীদের মধ্যে বেশ কয়েকজন আহত হন। এই ঘটনাটি পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ অনুপস্থিতির কারণ হয়ে দাঁড়ায়। নিরাপত্তা নিয়ে ভয়ের কারণে দলগুলি সফর করতে অস্বীকার করে। তারও আগে 2002 সালে করাচিতে একটি বোমা হামলা হয়, যেখানে বিপদের সম্মুখীন হয় সফররত নিউজিল্যান্ড দল। বর্তমানে পাকিস্তান ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট সিরিজের আয়োজন করছে, যার প্রথম টেস্ট মুলতানে অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় টেস্টটি মূলত করাচিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে সম্প্রতি করাচিতে বিস্ফোরণের কারণে দ্বিতীয় টেস্টও মুলতানে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 2008-এর পর থেকে ভারত পাকিস্তানের মাটিতে খেলেনি। প্রতিবেশী দেশ হিসেবে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন রয়েছে বিস্তর। তবুও নকভি ভারতের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ছিলেন। ভারতীয় দলকে আসা উচিত বলেছিলেন। এখন কি বলবেন? एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।